মোশরিক হয়ে যাব। এআই কিছু নেই, এআই চুরি করে তথ্য। আপনি যদি ইন্টারনেটে না থাকে দেখবেন এআই দিতে পারতেছে না। সে বলে কি চাই, আর একটু আগে বলেন, আর একটু বুঝিয়ে বলেন, মানে আপনি বুঝিয়ে দিলে সে দেয়। এআই আসলেই আপনার তথ্য চুরি করে, নিজের থেকে কোনো তথ্য পায় না। এআই কোরআনের অনুবাদ থেকে চুরি করে, হাদিসের অনুবাদ থেকে চুরি করে, আমাদের মাশায়েখদের ফতোয়া থেকে চুরি করে। এআই চোর, নিজের থেকে কিছুই দেয় না। আপনি দেখবেন এআই নিজে থেকে দিতে পারবে না। কে এআই কোত্থেকে আসছে, এটা ইন্টেলিজেন্স, এটা এআই এটা কোত্থেকে পাইছে, এটা কি মানুষ না কিছুই না। এটা কী করে তথ্য ভান্ডার যেখানে আছে আমাদের, ধরুন ইসলাম হাউস আছে আমাদের, ও বড় বড় ইসলামের যে সমস্ত এগুলি ওখান থেকে দেয়। তো এখানে যে যে কন্ট্রিবিউশন রাখবে সেটা সে দিবে। একজন তো আমার বলছে এআই সালাফি, তাহলে কেমনে, যা যা চাই তার সালাফি উত্তর দেয়, তাহলে খালাফি উত্তরও দেয়। আপনারা দেখছে আপনার ব্রেন কোন দিকে চালায় এই হিসেবে দিচ্ছে, অ্যালগরিদম বুঝে সেই হিসেবে দেয়। আর যারা বদ ওরা বদে দেয়। তো অর্থাৎ সে তথ্য চুরি করে আর মন মাইন্ড রিড করে। তো এটা তো মেশিন, এটা মেশিনের মতো। এটাকে আপনি রব মানার কোনো কারণ নাই, আর অন্ধভাবে মেনে নেওয়ারও জায়েজ নাই। আপনাকে অবশ্যই তথ্য কী করতে হবে, যাচাই করতে হবে। বিশেষ করে অনুবাদের ক্ষেত্রে মারাত্মক ভুল করে। কোরআন আয়াতের অনুবাদের ক্ষেত্রে, হাদিসের অনুবাদের ক্ষেত্রে মারাত্মক ভুল করে। যেমন আউযু বিওয়াজহিকা, এটার অনুবাদ করছে এআই। কী অনুবাদ করে জানেন? অনুবাদ করছে আমি আপনার সামনে আশা করছি, সামনে আশ্রয় নিচ্ছি। সে কোথায় কী কী লাগাই দিল কিসের মধ্যে, অনেক হ্যাঁ আমাম, হ্যাঁ ওয়াজহাত আমাম করেছে, বুঝছেন তো, আউযুবিল্লাহ। তো এর অর্থ হচ্ছে এরা অনুবাদ নিজের পক্ষ থেকে মাঝে মধ্যে এআই কী করে দেয়, অথবা বেদায়েত থেকে অনুবাদ দেয়, প্রচুর দেখবেন এরকম। তো আমি যদি এর কাছে কিছু মাঝে মধ্যে আমি চাই, তো কী করে ঠিক করে দেয়, এখন থেকে তোমার জন্য মুসলিম লিখবো, তোমার জন্য মারা গেছে লিখবো, এগুলি দিয়ে তারপর লেখে। সে বুঝছে যে আমি কেডা। তো এগুলো যে আমার ধমক দিয়েছিলাম, তুই উল্টা পাল্টা দ্বিতীয়বার করলে কিন্তু খবর আছে, তো এ শুদ্ধ করে দেয়। এগুলো হচ্ছে দমক খাইলে সোজা হয়, মানে এগুলি আমার দমক খাই, এটা রব কেন নইব আপনার, কিছুই না। এটা হচ্ছে জাস্ট একটা মেশিন, বিভিন্ন রকমের জমা করছে, এগুলো আপনাকে দিচ্ছে। তো ইয়াকে আবার তারা রাগাইতেও পারে মাঝে মধ্যে, আবার রেগে গেলেও তুমি রেগে যাচ্ছ, বুঝেও বুঝে শয়তান। মানে এই কোনো ভালো মানুষ, ভালো কিছু নেই আসলে। আপনাকে উপকার যতটুকু উপকার নেবেন, বাকিটা কী করবেন। হ্যাঁ, এটা কীরকম, ওই মেশিনগুলির মতোই। মেশিনগুলি ভালো কাজে লাগানো যায়, খারাপও লাগানো যায়। আপনি এআই দিয়ে ভালো কাজে ব্যবহার করতে পারবেন, খারাপও ব্যবহার করতে পারবেন। কোনটা করবেন এটার উপর নির্ভর করবে। ভালো দেখেও আবার দেখবেন যে শুদ্ধ দিছি কিনা। আপনি দিয়ে দিলেন এআই দিয়া, ফেসবুকেও বা দিয়ে দিলেন, পোস্ট দিয়ে দিলেন, দেখবেন যে ভুলে ভরা, এটা গুণা আপনি টানতে হইব। যে কোনো দিন না জেনে উত্তর দেওয়া যাবে, না জেনে শুধু এআই দিয়ে উত্তর দেওয়া যায় হবে না। আপনাকে জানতে হবে, যাচাই বাছাই করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, এই ইমানদারগণ, ফাসিক এআই যদি কোনো তোমাদেরকে কোনো ফাসিক এআই, বুঝছেন তো, এ তো সবই ফাসিক ফেসকা ফুজুর সবই আছে। তো এআই যদি তোমার তথ্য দেয়, এটা অবশ্যই তোমার পরীক্ষা নিরীক্ষা করতে হবে, যাতে করে তোমরা মানুষের উপরে চড়াও না হও, মিথ্যা তথ্য না দাও। কারণ কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন মানুষের জন্য মৃত্যু করার জন্য যথেষ্ট যা শুনে তাই প্রচার করা। সুতরাং আশা করি বিষয়টা বুঝছেন। আলেমরা যদি নির্বাচনে না যায়, তাহলে সংসদ ইসলামের কথা বলবে কি? আচ্ছা, ইসলামের দাবি কীভাবে আদায় হবে? ইসলাম তো মিটে যাবে। আহা, এই দৃষ্টিকোণ থেকে যারা গণতন্ত্রের উপর ইসলামের রাজনীতি, তারা কি সঠিক পথে আছে? ইসলাম তো রাজনীতি না গেলে, সংসদে না গেলে ইসলাম মিটে যাবে? এই ভুল তো এখানেই। এটা দিয়ে আপনাকে ধোঁকা দিচ্ছে। এই আলেমরা রাজনীতি যে সংসদে ইসলামের কথা বলবে, বলে প্রথম কাজটা কি করে জানেন তো? মাথা নিচু করে ঢুকে। প্রথম কাজটাই মাথা নিচু করে ঢুকে, মাথা উঁচু করে ঢুকবো না। দ্বিতীয় কাজটা হচ্ছে শপথ পাঠ করে। এই শপথের মধ্যে কি কি আছে? হ্যাঁ, সব আছে। 3 নম্বর কাজ হলো শিরিক দিয়ে শুরু করে, কোথায় যায়? বাকিটা তো বুঝছেন, কোথায় যায় দেয়, কিচ্ছু করতে পারে না। এইটা দিয়ে কিছু করা হবে না। পুরুজা দখল করতে, সারা বাংলাদেশ দখল করতে হবে। কিভাবে? দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে। দাওয়াত এবং তাবলীগ দখল করতে পারলে তখন আপনার এটা কাজে লাগবে। পুরো যেতে পারলে, পুরো থাকলে আর এটাও থাকবে না, এই সংবিধান থাকবে না। এই সংবিধান ইসলাম সম্মত সংবিধান নয়, এটা কুফরি সংবিধান। এই সংবিধান মানার কোনো সুযোগ নাই। এই সংবিধানের অধীনে নির্বাচন করা যাওয়ার সুযোগ নেই।
এই সংবিধান পরিবর্তন কেমনে করবেন? সংসদে যাই করবেন? সংসদে এইভাবে কয়জন গিয়ে, 10 জন গিয়ে, 50 জন গিয়ে যা কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু হবে না, ব্যাটো দিলেও হবে না। আপনাকে দেশের মানুষকে সোজা করতে হবে। দেশের মানুষ যারা সংসদে যাচ্ছে এরা একজন দুইজন নয়, এরা তো বিভিন্ন দলের, প্রত্যেকেই জানান যে আপনার ইমান কিন্তু চলে যাবে। আল্লাহর বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে কথা বলে ইমান থাকে না, এটা বুঝান। এইভাবে শুধুমাত্র থাকবে, ইসলাম মিটে যাবে না। ইসলাম মিটার জন্য আসে না, ইসলাম থাকবে আপনাকে নিয়ে অথবা আপনাকে বাদে, আপনাকে নিয়ে অথবা আপনাকে বাদে। এই জুজুর ভয় দেখাবেন না আমাদেরকে। বহু শয়তান গেছে ওখানে, কেউ কিছু করতে পারে না, বহু ভদ্রলোক যাই করতে পারে নাই, বুঝেন না? একজন স্বীকারও করছে, আমাদের প্রধান ধর্ম উপদেষ্টা এখন ঠিক স্বীকারও করছে যে এখন বড় হুজুর দিলেও কিছু করতে পারবে না ওখানে গেলে, বলে আল্লাহ আল্লাহ দরবেশ দিলেও কিছু করতে পারবে না ওখানে গেলে, কারণ পুরোটা সিস্টেমটা করে ফেলছে কুফরি সিস্টেম। আপনি ওখানে যে কিচ্ছু করতে পারবেন না। শেষ পর্যন্ত গণতন্ত্র মেনে নিয়ে যাচ্ছেন আপনি, আবার গণতন্ত্রের পক্ষ ওকালতি করতেছেন। একটা হচ্ছে আমি গুনার একটা অপরাধ বোধ থাকা, একটা গুনাটাকে আমি প্রতিষ্ঠা করতে এরপর থাকবো, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। কথা বলা কত বড় গুনার কথা বুঝেন? গুনাটাকে গুনাহ মনে না করাটা আরো ভয়াবহ কাজ। কুফুরিকে যদি কোনো কি ইমান মনে করে, কি সমস্যা, মারাত্মক সমস্যা। এটা কোনোভাবেই এই সমস্ত ভয় দিয়ে আমাদেরকে বানাবেন না, বোকা বানাবেন না। আমরা বুঝার চেষ্টা করি যে আমরা ইসলাম থাকবে ইনশাল্লাহ। ব্যক্তি প্রচলিত ইসলামকে কেউ মিটাতে পারবে না। যে এলাকায় মানুষ ইসলাম মানে, দেখবেন যে সেই এলাকার মানুষের কাছে টুপি মাথা দিয়ে তারা আসে, তাই না? এবং দেখবেন যে মাথার মধ্যে গোমটা দিয়ে আসছে, সে যদি নারী হয়, যদিও নারী সাংসদ হওয়া জায়েজ নাই। আল্লাহ নারীদের বলছে ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকো, নারী সাংসদ হওয়া জায়েজ নেই। আমাদের শেখ ইয়েমেনের শেখ মুকবেল, ওনার কাছে এক মহিলা আসছে ইয়ার জন্য, সাক্ষাৎকার দেওয়ার জন্য কাফের দেশে। তো হচ্ছে নারীদের কাছে পাঠাও, নারীদের কাছে, আমার সামনে কেন ঠেলে পাঠাই, নারীদের কাছে পাঠাও, ওরা ওখানে থাকবে, এখানে আসবে কেন, ঠেলে বের করে দিচ্ছে, এখানে কথা বলতে। এটা হচ্ছে ইমানদারের লক্ষণ, ইমানের কারবার। হ্যাঁ, ইমানদার কখনো কোথাও ইমান ছেড়ে দেয় না। বুঝে আসছে কথাটা? কেউ তো খেপে গেছে, কেন হাত মিলাইল না। আমি তো বলতে হাত মিলানে ভালো কাজ করছে, বেটার কাম করছে। হাত কাফের মহিলার সাথে হাত মিলাবে কি জন্য? কোথা কারণ খবিস, তার সাথে হাত মিলাবে কি জন্য? এরকম কেউ কোনো মহিলার সাথে কোনো হাত মিলাবে না। মহিলার সাথে মুসাফা করা জায়েজ নেই। ইসলাম যেটা অবৈধ করছে জায়েজ হয় না, কেউ আমার তুঝে জায়েজ হইব না। কথা বুঝছেন? আমাদের ঘরের মানুষের নিয়ে যদি আপনি বাইরের কাফের দেশের সাংবাদিকের সামনে বা তাদের রাষ্ট্রদূতদের সামনে বসাইয়া দেন, ঘরের মানুষ, বুঝছেন তো, নারীরা সব ঘরের মানুষ, তাহলে এটা হারাম কাজ করেছেন আপনি, ইসলামে অপমানিত করেছেন, আপনি অপমান করছেন, আপনি অপমান করছেন ইসলামের। ইসলাম কি প্রতিষ্ঠা করবেন? নিজে তো অপমান করে দিয়েছেন ইসলামের, 12টা বাজায় দিয়েছেন। প্রশ্ন অনেকে বলছে ইসলামী দলকে ভোট দিলে জান্নাত। হ্যাঁ, জান্নাত কনফার্ম। বর্তমানে সোশ্যাল মিডিয়া দেখছি যারা ইসলামী দল না, তারাও বলছে আমাদেরকে ভোট দিলে জান্নাত। এক্ষেত্রে আল্লাহ কালামদের কি ভূমিকা রাখা উচিত? ভোট দিলেই জান্নাত থেকে কাটা দেওয়ার সম্ভাবনা বেশি। তাদেরকে বলেন ভোট চাইতে আসলে বলবেন যে কি কি ইসলামে কি কি কাজ করে দিবেন বলেন। প্রথম কাজ, আমার জন্য ইসলামী শরিয়ার ব্যবস্থাপনা করবেন কিনা। শরিয়া ছাড়া আমি চলতে পারি না, কারণ আল্লাহ বলছে তার নবীকে সুম্মা জাআলনা কালা শারিয়াতিন মিনাল আমরে, আপনাকে আমরা শরীয়তের উপর রেখেছি, আপনি শরীয়ত বাস্তবায়নের জন্য কী কী করবেন লিখে দেন, আমরা এটা প্রচার করবো, আপনার পক্ষ নিয়ে কথা বলবো। যে অমুকে শরিয়া বাস্তবায়ন করবে, উনি বলছে ওয়াদা করছে, জায়গায় জায়গায় বলে দেবো, দেখি আপনার কয়টা কি আপনি সংসদে যাইতে পারেন কিনা, তখন দেখা দেবে। আল্লাহ শরীয়ত নিয়ে যা কথা বলবে না, আল্লাহ শরীয়ত তারা করবে না, এরা এই জাতীয় জুজুর ভয় দেখাচ্ছে এবং বলছে জান্নাত কনফার্ম। এগুলি জান্নাত কনফার্ম কেউ করতে পারে? কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রসুল ব্যতীত কেউ বলতে পারবে না কারোর জন্য জান্নাত। আপনি বলবেন যে এই কাজ করলে আপনার ভালো কাজ হবে, এটা বলতে পারেন, এটা জান্নাতের পথের একটা সোপান হবে, আল্লাহ হয়তো কবুল করবেন, আপনি এগুলি বলতে পারেন যদি কোনো সত্য হয়। কিন্তু সত্য না হলে তো এগুলি বলতে পারবেন না। প্রত্যেকে দাবি করবে আমার ভোট দিলে জান্নাত। জান্নাত যাওয়ার জন্য এত কাজ করে লাগবে না, ইমান আমল সালে লাগবে। ইমানটা তো শুদ্ধ হয়নি। যারা আপনার কাছে ভোটের জন্য আসে, ইমান পরীক্ষা করবেন একদিন, কেউ আর আসবে না আপনার কাছে। ভোট লাগবে না তোমার, আমরা ভোট আমার জোর করে দখল করে ফেলবো। আমরা ভোট লাগে না, ভোট দিয়ে ফেলে, রাতের বেলা ভোট হয়ে যায়, অনেক সময় মরা মানুষও ভোট দিয়ে ফেলে। ভোট দিতে কোথায় আসে? ওই ভোট কেন্দ্রে আসে, বাপ বাড়িতে ছেলেকে দেখতে একবার আসে না বাবা।
এরকম ভোট হচ্ছে, এগুলো ভোটের আশা করে বসে থাকেন না ভাই, এগুলি সবই হচ্ছে ভণ্ডামি চলতেছে। এই ভোটের চিন্তাও করেন না, দাওয়াতের কাজ নিরবিচ্ছিন্নভাবে করে যান। কয়জন মানুষকে ইমানের দিকে আনছেন এই চিন্তা করেন তো। আপনার দ্বারা কয়জন মানুষ সহি আকীদা ও মানহাজে আসছে, কয়জন মানুষ বিশুদ্ধ ইমান নিয়ে আছে, এইটাই একটু চিন্তা করেন। ভোটের ব্যাপারে আল্লাহ আপনাকে মোটেই জিজ্ঞাসা করবেন না। কেন? আপনি যেহেতু এটা কুফরের উপর নির্ভরশীল হয়ে গেছে অনেক কিছুতেই, সেহেতু আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না। যে ব্যক্তি বলে যে আপনি ভোট না দিলে আমানত দিতেছেন না, বলে আমানতটা কোথায় আছিল? আমানত যদি কোনো, আল্লাহ কি বলছে, ইন্নাল্লাহ ইয়ামুরকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, আহাল হইতে হইব আমানতের। যে আমানতের আহাল না তারা আমানত দিলে, ইজা উসসাদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সা, কিয়ামত কায়েম, এটা কিয়ামতের পত্র আবিষ্কার করতেছেন যখন তো যোগ্য না। কয়জন যোগ্য আছে আপনি ভালো করে দেখেন, শরীয়ত দৃষ্টিতে কয়জন যোগ্য আছে? সবাই শরীয়তে ভোট পেতে পারে না। আপনার গণতান্ত্রিক নিয়মে সবাই ভোট পেতে পারে, বুঝলেন কি না? যে শরিয়া মানে না সেও ভোট পায়, যে ফাইটা যায় গান গায় সেও ভোট পায়, আউযুবিল্লাহ। যে শয়তান সেও ভোট পাচ্ছে, হয়তো অদূর ভবিষ্যতে আবুলরাও ভোট পাই লইব। আবুল ফাউলরাও দেখবেন যে কেউ ভোট দিয়ে দিচ্ছে। কোন ধরনের ভোট এগুলি? কে দিব? কিভাবে জায়েজ হয়? আল্লাহ বিরোধী কথা যারা বলে অথবা আল্লাহর কথাকে অপব্যাখ্যা যারা করে কেউ ভোট পাইবে না। দুই গোষ্ঠী আমাদের মধ্যে আছে, আল্লাহর কথাকে অপব্যাখ্যা করে নিজেদের মন মতো করে সাজিয়ে নিচ্ছে, রসুলের কথাকে অপব্যাখ্যা করে নিজের মন মতো সাজিয়ে নিচ্ছে। আবার আরেক গোষ্ঠী সরাসরি আল্লাহর বিরুদ্ধে চলতেছে, আবার ভোটের জন্য আপনার কাছে আসে। কেন আসে? ইমানদার হিসেবে আসে না, দেশের নাগরিক হিসেবে আসে। ওই দেশের নাগরিক হিসেবে ভোট দিবেন না, ইমান দায়িত্ব হিসেবে দিবেন। যে ভোট পাবে তাকে অধিকাংশ কেন বললাম? আবার না কেউ আমার নামে কেস করে, এই জন্য অধিকাংশই, যদিও এটা 99% আব্দুল্লাহ জাহাঙ্গীর মতো বলতে হয়, এরা বেশিরভাগই ইমান শুদ্ধ নাই, এদের ইমান শুদ্ধ নাই। ইমান শুদ্ধ নেই, আবার ভোটও চাইতে আসে, আবার বলে আমানত রক্ষা করতে। কিসের আমানত? আপনার কাছে আমানত, আপনাকে দিলে তো আমানত খেয়াল হইব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন, বদরের যুদ্ধে 1000 কাফের বিরুদ্ধে আল্লাহ তাআলা 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছে। 1000 ফেরেশতা দেওয়ার কারণ কি? কম দিলেও তো পারতেন। সুবহানাল্লাহ। এই প্রশ্ন আপনি কেন করছেন? একজন দিলেও তো হয়, আল্লাহ একজন মানুষ না দিলেও তো হয়। ফেরেশতা একটা দিয়ে তো ধ্বংস করে দিতে পারেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কওমের দরজা ধরে চিৎকার করেছে, সব মরে শেষ। আল্লাহ এটা দিয়েছেন, আল্লাহ কোরআন কারীম বলে দিয়েছেন, আল্লাহ বলছে এটা এই জন্য করেছে, ইল্লা বুশরা লাকুম, সুসংবাদের জন্য। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। কি বলেছেন আল্লাহ তাআলা কোরআনে? বলেছেন যে তাদের পা যেন স্থিতি দেয়, ইমানদারদের পায়ে যেন স্থিতি দেয়, ইমানদারদেরকে যেন শক্ত করে রাখে, তাদের বেশি দেখায়। ইয়ারাউনাহুম মিসলাইহিম রায়াল আইনি, দূর থেকে দেখলে বেশি দেখলে ওরা ভয় পাবে। এটা উদ্দেশ্য, যাতে করে এদেরও সবের অধিকারী করা যায়। আল্লাহ যদি করে নিজে তার নবীকে উড়ে তো নিয়ে আসতে পারতেন মদিনায়, তাই না? যে বোরাকে করে নিয়ে আসে, এই সমস্ত প্রশ্ন করবেন না। প্রত্যেকটার মধ্যে হ্যাকমত আছে। হ্যাকমতটা কি? আল্লাহ তাআলা অনেক রকম হ্যাকমত আমরা বলেছেন, যে এর মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে শুধু আল্লাহর উপর, আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন, আমারও এগিয়ে যাওয়ার কাজ আছে। ওয়ালা ইয়ানসুরুল্লাহু মান ইয়ানসুরুহু, যে আল্লাহকে সাহায্য করবে আল্লাহ তাআলা সাহায্য করবেন। আল্লাহ সবই করবেন, কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে, আপনাকে একটু এগিয়ে যেতে হবে। আল্লাহর দিকে এক বিঘত এগিয়ে আসলে আল্লাহ এক হাত এগিয়ে আসলে আল্লাহ এক বেড় এগিয়ে আসেন। তো বুঝছেন, আল্লাহর দিকে আপনি হেঁটে আসলে আল্লাহ দ্রুত আসেন, আবার দৌড়ে আসেন বলবেন না, শব্দটা হচ্ছে দ্রুত আসেন। এই আশা কি? আপনি যেরকম আসছেন সেরকম, আপনি তো দৌড়ান না আল্লাহ দিকে, আপনি কেমনে দৌড়ান নাকি? মানে আগমন সালে ন্যাক আমল দিয়ে গিয়ে আসেন, আল্লাহ সেরকম পুরস্কার দিয়ে গিয়ে আসেন। এটা কোনো তাবিল না, কারণ আপনারটা অনুসারে এটা দুইটা একই রকম অর্থ। কথা বুঝছেন কি? এখানে তাবিল বলে না, অনেকে যারা তাবিল বলে বুঝেই নেই, আগের অর্থ পরের অর্থ তো একই রকম, আপনি দুই রকম করবেন কি জন্য? তাহলে বোঝা গেল যে আপনি আল্লাহর দিকে এগিয়ে আসলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। বদর যুদ্ধে আল্লাহর দিকে তারা এগিয়ে আসছে, আল্লাহ তাদেরকে সাহায্য করেছে। জি। কবর জিয়ারতের সময় কোন দোয়া পড়তে হাদিসে আলোকে জানতে চাই। কবর দোয়া পড়তে কি বলে? আসসালামু আলাইকুম দারা কওমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন মিন্না ওয়াল মুস্তাখিরিন। আরেকটা দোয়া আছে,
আহলা দিয়ার মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমিন ওয়াল মুমিনিন, তারপরে নাহনু লাকুম বিল নাহনু আনতুম লানা সালাফ ও নাহনু লাকুম বিল আসার। এরকম আরও দোয়া আছে কয়েকটা, বেশি এই দোয়াগুলি সবই হচ্ছে কবরবাসীর জন্য দোয়া। ইয়ারহামুল্লাহুল মুস্তাকিম, আল্লাহ তোমাদের দয়া করুন। নিজের জন্য দোয়া করার জায়গা ওইটা নয়, কবরস্থানে নিজের জন্য দোয়া করার জায়গা নয়, কোনো কবরের কাছে নিজের জন্য দোয়া করার জায়গা নয়। সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছেও নিজের জন্য দোয়া করার জায়গা নয়। দোয়া করার জায়গা হচ্ছে মসজিদ, দোয়া করা হচ্ছে আল্লাহর কাছে চাওয়ার জায়গা, যে কোনো জায়গা চাইতে পারেন, কবরস্থানে নয়, যাতে করে মানুষ না মনে করে যে এখানে বোধহয় কবরের কাছে চাওয়া হচ্ছে। কবরের কাছে চাইলেই তো শিরক, কবরের কাছে চাইলেও শিরক। কবরের কাছে কেউ যদি কোনো রসুলের কাছে সুপারিশ চায়, আল্লাহর কাছে সুপারিশ চায়, রসুলের কাছে কী হবে? শিরক, এটাও শিরক। যে রসুল আপনি আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করেন, শিরক। কেন? চাওয়া হচ্ছে, যে এই চাওয়া হয়ে যাচ্ছে, তো এটাও করতে পারবেন না। কথা বুঝছেন? দোয়া কী করতে হবে? আল্লাহ রাসূলকে আমাদের জন্য সুপারিশকারী বানিয়ে দিন, আল্লাহর কাছে বলতে পারবেন। তবে এটা ওখানে থাকেও জরুরি না, যে কোনো জায়গায় এটা বলতে পারেন। কবরের কাছে বলতে হবে জরুরি না। আমার দুর্ভাগ্য যে আমরা বিভ্রান্ত পথে পরিচালিত হচ্ছি। কবরের কাছে দোয়া করতে যাই, অনেক আছে কবরের কাছে। আমি যখন বললাম যে কবরের কাছে দোয়ার জায়গা না, একজন খেপে গেছে, দোয়া করছে, দোয়া করছে, যাইয়া দোয়া করে দেখাইছে দোয়া করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীর জন্য দোয়া করেছেন। কেমন? এটা স্পেশাল কেস। কবরের জন্য মূল দোয়া নয়, মূল জায়গা হচ্ছে কবর দোয়াটা পড়া, যেটা আছে এখানে হাত তুলে দোয়া করার জায়গা রাসূলুল্লাহ একবার করেছেন। সেটা কি করেছেন? আল্লাহ নির্দেশ দিয়েছেন স্পেশালি যে কবরবাসীর বকির জন্য লোকদের জন্য দোয়া করে আসেন। আপনারা কে নির্দেশ দিয়েছে এটা করতে? যে কোনো জায়গায় এটা করতে পারেন, দোয়া করতে পারেন, কিন্তু কবরবাসীর কাছে যাইয়া সেখানে হাত তুলে দোয়া করার সিস্টেমটা ইসলামে নাই। সেখানে আপনার জন্যও করবে না। কবরবাসীর জন্য দোয়া করতে হলে কি বলবেন? বলছি ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন ওয়াল মুস্তাকিন, অথবা আরও দোয়া করতে পারেন, আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম, আম দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই। কোনো দোয়া আল্লাহ ক্ষমা করে দাও, জান্নাত নসিব করো, কিন্তু ওখানে যাইয়া নিজের জন্য দোয়া করার জায়গা নয়। এই জন্য কেউ যদি কোনো শাহজালাল কবরের কাছে যায়, মনে করে যে এখানে দোয়া করলে আল্লাহ কবুল করে, তো বেদাত করছে। আর যদি শাহজালালের কাছে চায় যে আল্লাহর কাছে বলেন, তাহলে কাফের হয়ে যাবে, মুশরিক। হ্যাঁ, তাহলে ইমান থেকে বেরিয়ে যাবে সরাসরি, কারণ সে আল্লাহর কাছে চাইবে, সরাসরি আল্লাহর কাছে চাইছে কার কাছে? শাহজালালের কাছে। আর উদ্দেশ্য হয় ওখানে গেলে উদ্দেশ্য পূর্ণ হবে, তাহলে মুশরিক হয়ে যাবে। অনেক না ও শেখ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আশারি মাতুরিদের কি সালাফগণ আহলুস সুন্নাহ হিসেবে গণ্য করতেন? আহলুস সুন্নাহ দুইটা পরিভাষা মনে রাখবেন। একটা হচ্ছে শিয়াদের বিরুদ্ধে। তো শিয়াদের বিরুদ্ধে বর্তমানেও দেখবেন যে পৃথিবীতে দুইটা গোষ্ঠী, একটা শিয়া একটা সুন্নি। তো যারা শিয়া নয় তাদেরকে মৌলিকভাবে তাদেরকে সুন্নি বলা, আহলুস সুন্নাহ বলা। কিন্তু আহলুস সুন্নাহ বলতে যেটা নাজাতপ্রাপ্ত দল, এরা কখনো আশারি মাতুরিদিরা আহলুস সুন্নাহ হইতে পারবে না। কারণ আশারি মাতুরিদি এইটা ছেড়ে দিতে হইব, বলতে হবে আমরা কোরআন সুন্নাহ এবং সালফে সালেহিন অনুসারী। তো আশারি মাতুরিদি কি? আশারি মাতুরিদি আমাদের কেউ না, এটা ছাড়িয়ে দিতে হইব। কারণ এটা কোনোরা এমন কিছু দেন নাই যা শুনতে হইব আমাকে। কথা বলছেন কিনা? কারণ আশারি মাতুরিদির আগে যারা চলে গেছে ওরা তো কোথায় গেছে? আলোচনা ছিল না ওই সমস্ত আসলাম মাসলাম নাই, ওই সময় আসলাম ভুল কথা এগুলি। আগে যারা ছিল তারা আসলাম ও আলাম ও আহকাম, বেশি জানেন, বেশি নিরাপদ এবং মজবুত দিনের উপর তারা ছিলেন। সুতরাং এই ভাগ করা যে আগে যারা ছিলেন তারা নিরাপদ, তার পথ অবলম্বন করছে, আর আমরা বেশি জানি, বেশি দৃঢ়, এগুলি হচ্ছে বিভ্রান্তি, এটা জায়েজ নাই। সালাফরা আলাম, মানহাজুস সালাফে আসলাম ও আলাম ও আহকাম ও মানহাজুল খলাফে আদাল্লু মিন হিমারি আহলিহি, খারাপ তার পরিবার গাদার চেয়েও বেশি পথভ্রষ্ট পথ হচ্ছে পদবর্তীদের পথ। আশারি মাতুরিদি না থাকলে ইসলামের কোনো ক্ষতি হবে না, আবু হানিফা মালিক না থাকলেও কোনো ক্ষতি হবে না। বুঝলেন কথাটা? আপনার কোরআন এবং সুন্নাহ যদি থাকে আর এদের বক্তব্য যদি তাদের সাথে মিশে যায়, আলহামদুলিল্লাহ, নূরুন আলা নূর। আর এদের তাউইল, অপব্যাখ্যা অথবা তাফউইদ, অর্থহীন করা, এই নীতিকে অবলম্বন করা যাবে না। এটা হচ্ছে বেদাতি নীতি। সুতরাং এরা কোনোদিনে আহলুস সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত হতে পারবে না। কি অর্থে? নাজাত প্রাপ্ত দলের অর্থে। কথা কি বুঝতে পারছি? নাজাত। তবে এদেরকে ধরা হয় যে শিয়াদের বিপরীতে তারা আহলুস সুন্নাহ। কেন? যাতে করে এদের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে, বিভিন্ন কর্মকাণ্ডে এদের সহযোগিতা আহলুস সুন্নাহরা পায়। কারণ এরা আকরাবুন নাস আহলুস সুন্নাহর কাছাকাছি। এদেরকে আমরা তাকফির করি না, এদেরকে আমরা কি বলি? যে এরা পথভ্রষ্ট, 72 ফেরকার এক ফেরকা বা 2 ফেরকা, 72 ফেরকার অন্তর্ভুক্ত বলি। কিন্তু তাদের শিয়াদের মধ্যে বেশিরভাগ কাফের।
কিন্তু আশারি মাতুরিদের মধ্যে সব কিন্তু আপনি বলেন না যে আশারি হয়ে গেলেই বুঝি 72 ফেকা হবে। কোনো কোনো কাফেরও আছে, মুশরিকও আছে, যারা আল্লাহকে সর্বত্র বিরাজমান তারা মুশরিক, তারা কাফের। ইমাম নববী রহমতুল্লাহ অনেক শুনলাম আশারি মাতুরিদি আকীদা ধারণ করতেন। হ্যাঁ, আশারি, আচ্ছা, এর সত্যতা কতটুকু? এখানে বিস্তারিত আলোচনা করেছি, আমি ফেসবুকেও লিখছি, দয়া করে শুনে নেবেন, আলোচনাও করেছি। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি কোনো আকীদার কিতাব লেখেন নাই। ইমাম নববী রহমতুল্লাহ শারহিন হাদিস, সরার কিতাব লিখেছেন, আকীদার কিতাবের তার স্পেশালিস্ট ছিল না। মানুষ ভুল করতে করতে বাইরে একটু যায়, আবার ফিরে আসে, ভুল করে ফিরে আসে। ইমাম নববী থেকে ফিরত আসাও কোনো বর্ণনা আছে আমাদের কাছে, ছোটো ছোটো বই আছে। অনেকে মানবেন না, ঠিক আছে, মানলাম, কিন্তু ইমাম নববী রহমতুল্লাহ এই ভুলের কারণে তারা কেউ ভুল করলেই আমরা তাকে বের করে দেই না। ভুলটা যদি কোনো করার পরে এটার উপরে দৃঢ় থাকে এবং বলতে থাকে যে এই ভুল হবে, এটা ঠিক, তখন আমরা বলি যে বেদাতির বিরুদ্ধে, বেদাতি সে। কথা বুঝছেন? আমি এখানে দাঁড়িয়ে একদিন বলছিলাম যে যারা বায়াত করে তারা বেদাতি, তাই না? তো এখন কার উপর গেছে তো আমি বলি নেই, তাই না? বায়াত ছেড়ে দিলে তো আর বেদাতি হবে না, কিন্তু না বায়াত করবো আমরা বেদাতি বলতেও পারবেন না। এটা হলো কি মামা বাড়ি আবদার, আর বেদাতি আপনি যে বায়াত করবেন বেদাতি, বায়াত আপনার অধিকার নাই, এগুলো বানানো বেদাত। হ্যাঁ, আরও এরপরে কইবেন যে হ্যাঁ, আরও বিভিন্ন রকমের কইবেন। এরপরে কি খুঁজবেন? আমার বাপ কি ছিল, জাহিলিয়াত, এটা জাহিলিয়াত। আমার ভাইকে, আমার দাদাকে, আমার অমুককে, জাহিলিয়াত, এগুলি খোঁজা। বেদাতের সাথে আপনি এটা প্রমাণ করবেন যে বেদাত কিছু করতেছে, বেদাত ছেড়ে দিতে বলেন, বেদাত প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে, এরপরে বলবেন যে বেদাতই বলা যাবে না, কি করবো আমি? ছেড়ে দেন, ছেড়ে দিবেন না, জোর করে আটকে রাখবেন। আপনার অনেক খেদমত আছে আমি মানলাম, কিন্তু বেদাতটাও ছাড়েন, এটা ছেড়ে দেন। এই বেদাতকে আপনি কেন প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছেন? তাবিল তো মহা তাবিল, তাহারিফ করে পুরা। কি তাহারিফ করছে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আকাবার শপথ নিয়েছেন। আচ্ছা বলেন তো, আকাবার শপথ কিসের ছিল? ইমানের। আর যখন নুসরাতে ছিল, হিজরত এবং নুসরাতের কথা বুঝেন। আমি গেলে তোমরা আমাকে সাহায্য করবে যতটুকু পারো। উনি কোন জায়গায় হিজরত করবেন যে সমস্ত লোকেরা বায়াত করে? মুরিদের বাড়িতে? কোথায়? রাষ্ট্রপ্রধান উনি নাকি রাসূল? এই যে কোনো জিনিস রাসূল করেছেন, দেখতে হবে পরবর্তীতে কেউ করেছে কিনা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেরা পর্বত গুহার মধ্যে বসছিলেন, তাই না? এখনো আমরা যাই বসি, ধ্যান করি, কতক্ষণ সুন্নাহ আদায় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য কোথাও বায়াতের নীতি রাখেন না, শুধু রাষ্ট্রপ্রধানের জন্য নীতি রাখছেন। কথা বুঝতে পারবেন? নীতি রাখেন না যেহেতু আপনি বানাইতে পারবেন না, দলিল বানাইয়েন না। দলিল যেটা আছে এটা প্রচার করা হচ্ছে আহলে সুন্নাত জামাতের নীতি। আচ্ছা যাক, এরপরে কি দাঁড়ান? কোনো সালাফ আশারি আকদাল আলম করতেন না, সালাফ বলতে আশারি আকদাল করতেন না। কারো কারো এরকম ভুল ছিল, তাকে সংশোধন করা হয়নি। যাকে ভুল ছিল, আকীদা ভুল ছিল, আকীদা আশারি ছিল, সংশোধন করা হয়নি, তার হুজ্জত কায়েম করা হয়নি, তাকে আমরা আহলে সুন্নাত থেকে বেরিয়ে বার করি না, কারণ অনেকের ভুল থাকতেই পারে। আমাদের পাক ভারতের অনেক বড় বড় সালাফি আলেম আছে যাদের মধ্যে কিছু কিছু ভুল ছিল, তাই আশারি মাঝি বানাই দিব না। তারা এই মাসাতে ভুল করছে বলবে, ভুল করছে বলেন, কারণ তাদেরকে এটা সংশোধন করার মতো কেউ ছিল না। মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, বুঝছেন, তিনি ডেকে নিয়েছেন 3 জন আলেমকে পাক ভারতের, তাই বলছেন যে তোমরা এটা ভুল করতেছ। হামাদ বিন আতিক যখন এদেশে আসলেন, তিনি ছিলেন আলেম দিন, তিনি ছিলেন শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের ছাত্র। তিনি আসার পর দেখছেন যে এরা শুধু মাসলা মাসাইল নিয়ে সালাফি, আকীদার ক্ষেত্রে আশারি মাতুরিদি। তিনি তখন তাদের 3 জনকে ডাকছেন, ডাইকা গেছেন মালিক আব্দুল আজিজের কাছে, বলছেন যে কোনো মূল্যে আপনি এদেরকে টাকান। ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে মক্কাতে বসাইয়া তাদেরকে বলছেন যে এগুলো ঠিক করেন আপনারা ভালো মানুষ, আমরা জানি আপনাদের পক্ষে আমরা আসি সবসময়, কিন্তু আপনার এগুলো শুদ্ধ করতে হবে। তারপর সেখান থেকে আসে তারা শুদ্ধ করছে 2 জনে, একজনের শুদ্ধ হয় নাই, নাম বলবো না, তোরা গন্ডগোল লাগিয়ে দেবে। একজন না হয়ে পাকিস্তান যে আব্দুল্লাহ গন্দলবি তিনি শুদ্ধ হয়েছে, আরেকজন আব্দুল্লাহ কি জানা বলে গেছি, 2 জন শুদ্ধ হয়েছে। একজন বলছে আমি কি কম বুঝছি নাকি, বেজালে ছিলেন। তো তার নাম বলবো না, তার অনেক খেদমত আছে, তিনি কাদিয়ানীদের বিরুদ্ধে অনেক ভালো ভালো কাজ করেছেন। তারপরেও তিনি এই ভুলটা তিনি ছাড়তে পারেন নাই, কিন্তু তিনি হুজ্জত কায়েম হয় নাই দেখে তো আমরা খারাপ বলি না, বুঝছেন কথাটা? হুজ্জত কায়েম করার দরকার ছিল, দেশের মানুষ আলেম তার কাছে আবার বসার দরকার ছিল, তার হয়তো ভুল ধারণা ছিল। এই জন্য যারাই এরকম ইমামদের মধ্যে ইবনে হাজার বলেন, নওবী বলেন, বা এই যত ইমামরা যারা এরকম ভুল করে গেছে তাদেরকে হুজ্জত কায়েম করা হয় নাই, এই জন্য আমরা তাদেরকে আহলে সুন্নাতে বের করে দেই নাই। কিন্তু তারা আকীদার উপর বই লিখতো, আকীদা নষ্ট করতে, তাহলে অবশ্যই তাদেরকে বলতাম যে আহলে সুন্নাতের বাইরে, বুঝে পার্থক্য বুঝছেন তো? আকীদার উপর ইচ্ছা করে বই লিখে নষ্ট
করছে, এখানে আর কোনো হুজুত কামের বিষয় নেই। বোঝা গেল যে ইনি তিনি ইচ্ছাকৃত নষ্ট করতেছেন। যেমন রাজি, যদি না তিনি ফিরে আসছে, জীবনে ফিরে আসছেন এই জন্য, তাহলে আমরা তার জন্য দোয়া করতাম না, কিন্তু ফিরে আসছে এই জন্য দোয়া করি। শেষ করেছি, ইনশাআল্লাহ শেষ। গায়েবের ও পরকালের বিশ্বাস কিভাবে আরো শক্তিশালী করা যায়? এটা তো কঠিন কাজ। গায়েবের উপর ইমানের জন্য সবচেয়ে বেশি দরকার মৃত্যুকে বেশি স্মরণ করবেন, যা আমি মনে করি সবচেয়ে জরুরি। এবং মনে করেন যে বিশাল সত্য হচ্ছে যে মরবেন আপনি, এবং সবাই মরবে, রসুলও মরেছে, সবাই মরে গেছে। আগেকার লোকদের পরিণতি দেখুন এবং আল্লাহ রসুল যা বলেছেন তার সত্যতা দেখুন, তাহলে আপনার কাছে মনে হবে যে আসলেই গায়েবের উপর ঈমান না আনলে, আখিরাতের উপর ঈমান না আনলে আমি কিন্তু কোনোটাই আমি শান্তি কোনো দিনে পাবো না। আশা করি বুঝতে পারছেন। সালাফি দাওয়াতকে সামনে রেখে বিভিন্ন সংগঠন বা দল করা যাবে কি? আপনি অনেক নাম বলছেন, নাম বলতে চাচ্ছি না। সবাই সালাফি মানহাজ সম্মত, তাহলে সে কোনো সংগঠন প্রতিষ্ঠা করা যাবে কি? আমরা দেখছি যে দল করলে কিছু মতানৈক্য সৃষ্টি হচ্ছে। যাক, আলাকুল্লি হাল, দল করা কোনোভাবেই যাবে না। সংগঠিত হয়ে দাওয়াত দেওয়া যাবে, কিন্তু সংগঠন যখন দলে পরিণত হয় তখন জায়েজ নেই। সংগঠনের কারণে যদি কোনো ঘৃণা তৈরি হয় সেটা জায়েজ নেই। অর্থাৎ কাদের ঘৃণা? যারা পদভ্রষ্ট তাদের ঘৃণা করতে পারবেন, আশারি মাঝি হতে অন্যদেরকে, কিন্তু সংগঠনের কারণে সালাফি মানহাজের লোকদেরকে যদি ঘৃণা আসে কোনো কারণে, আমার দল কেন করেন, আমার সংগঠন কেন করেন, তো সেই সংগঠন হারাম। আমার কথা নয়, বকর আবু যায়েদের একটা বই আছে হুকমুল ইন্তিমা, এই বইটা পড়বেন। হুকমুল ইন্তিমা ইলাল আহজাব আল জামাআত আল মুআসিরা, এরকম ছোট্ট বই আছে, খুব ভালো। হুকমুল ইন্তিমা বকর আবু যায়েদের। এটা আরেকটা বই, এটা অনুবাদ করে সংক্ষিপ্ত করে লিখছে আব্দুল আলিম বিন কাউসার, ওইটা পড়বেন। দল সংগঠন নিয়ে বিস্তারিত লিখছে, এটা পড়লে যথেষ্ট আমি মনে করি। এটা একটা মাস্টারপিস বই, বই। ওটার মধ্যে আমার নামও আছে, আমি সম্পাদনা করছিলাম আর কি জন্য। পড়ে দেখেন, islamhouse.com পাবেন, অন্য কোথাও ফ্রি পয়সা দিয়ে না কিনতে পারলে ইসলাম হাউস থেকে নামাই নেবেন। আমাদের জমিতে অন্য ব্যক্তিরা বহুতল ভবন নির্মাণ করে দখল করে রেখেছে, বসবাস করে আসছে। এমন অবস্থা আমরা ওই জমির মালিকানা দাবি করে বর্তমান প্রচলিত আইনে কোর্টে মামলা করতে পারবো কি? হ্যাঁ পারবেন। এটা তো আল্লাহ বিরোধী আইন না, আল্লাহ বিরোধী আইনে না আপনি বিচার চাইতে পারবেন না। এক্ষেত্রে বর্তমান প্রচলিত আইনে কোর্টে দেওয়ানি মোকদ্দমা দায়ের করে ইসলামে কোনো নিষেধ নাই। যেগুলি আল্লাহ বিরোধী আইন না সেগুলিতে আপনি তো সরকারের কাছে প্রতিকার চাইতেই পারেন। কথা বুঝেন কিনা? আপনাকেও আঘাত করতেছে, এখানে কি শরিয়া বিরোধী হবে কিছু বলবে? হ্যাঁ, তিনি যদি শরিয়া বিরোধী হলে যেখানে সেখানে নিষিদ্ধ বলছি আমরা, কিন্তু এই কোর্ট খারাপ হইলেও আপনার রিডিউস করার জন্য, হারামকে বন্ধ করার জন্য যতটুকু করা যায় একটু করবেন, কিন্তু কোর্টটা খারাপ, কোর্টটা কোনো শরিয়া কোর্ট না, আল্লাহ বিধিবিধান না। হ্যাঁ, তারা যদি করে আপনি জানেন যে, ভালো করে জানেন যে আপনার শরিয়া বিরোধী কিছু বাস্তবায়ন করবে, তার কাছে চাওয়াও জায়েজ নাই, নেওয়াও জায়েজ নাই, এবং ইসলাম বিরোধী কিছু হলে বিমানে চলে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখানে এই যে জায়গাতে আপনার জুলুম হচ্ছে, আপনার জায়গা দখল করছে, আপনি কোর্টে যাবেন, কোনো সমস্যা নেই এটাতে। কারণ এরকম সালিশ বিচার কাফের দিয়ে করা যায়, বুঝছেন না কথাটা? সুতরাং কে কোন দলের, এটা আমার বড় কথা নয়। সালিশ বিচার কাফের দিয়েও করা যায়। সালিশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বা হুদায়বিয়ার সন্ধির সময় ওই পক্ষের সালিশ একজন কাফির ছিল না, অস্বীকার করেন না। আমার পাড়ায় সব পাড়ায় হবে সব হানাফি মসজিদ, এখানে জুমার বয়ানে খতিবরা আকীদার কথা অনেক ভুল কথা বলে, আল্লাহর কুদরতি পা, আল্লাহ সর্বদা বিরাজ ইত্যাদি, ওনাদের সালাত হবে। যদি বলে কুদরতি পা, তাহলে তারা জিজ্ঞাসা করেন হুজুর কুদরতি পাটা কী জিনিস? যদি বলে পা, বলেন যে তো আল্লাহর কুদরতি কেন বাড়াচ্ছেন? যদি বলে যে কুদরতি পা বলতে কিছু না, এমনি বলতেছি, তাহলে তাকে সংশোধন করে দিবেন। তারপরে না শুনে বলবেন যে আপনার পিছনে নামাজ পড়া কি আমার জন্য কঠিন, কিন্তু যে ব্যক্তি সর্বত বিরাজমান বলবে সে ব্যক্তি কাফের, তার পিছনে নামাজ হবে না। কুদরতি পার পিছনে নামাজ হইলেও যদি না পান কোথাও ওখানে পড়বেন, কারণ সে ব্যক্তি তার ভুলের উপর আছে, সে ব্যক্তি আল্লাহর পাশ সাব্যস্ত করতেছে কিন্তু ভুল করতেছে। ওনাদের পিছনে কি সালাত পড়া যাবে? আচ্ছা বলেছি, ধরেন আকীদার ক্ষেত্রে আরেকটা রয়েছে, একজন প্রকাশ্য আত্মসাৎ কর্মকাণ্ড গোপন রাখা কি সঠিক হবে? কি ইসলামী বিধান কি? যদি মানুষের হক হয়, মানুষের হকের সাথে জড়িত, তাহলে অবশ্যই সেটা কী করতে হবে, অবশ্যই বলে দিতে হবে। এবং এমন জায়গায় বলবেন যেখানে বললে কী করে প্রতিকার পাবে, বুঝে আসছে? আর যদি এমন হয় যে ফেতনা ফাসাদ তৈরিকারী, দুইটা বলছি, হ্যাঁ, তো অবশ্যই বলতে হবে মানুষের হক ছাড়া আত্মসাৎ কেমনি করে? হতে পারে বোর্ডটা নিয়ে গেছে, স্বামীটা বউ নিয়ে গেছে, তো তার আপনি বাইরে বলার দরকার নেই, বুঝলেন না কথাটা? তোমার ঘরের ভিতরে থাকা দরকার সমাধান। বাইরে হক হলে অবশ্যই বলতে হবে। আর হচ্ছে যদি কোনো এমন হয় যে জনগণের সম্পদ নিছে এবং এইটা একেবারে সাবধান করা দরকার, তখন অবশ্যই বলতে হবে, কারণ এটা জনকল্যাণের জন্য আপনাকে সাবধান করা জরুরি। এইটা যেই সমস্ত গীবত করা যায় এর মধ্যে এটা একটা, জনকল্যাণের কারণে যেটা বল এটা একটা, এটা বলতে হবে। এই গীবত কোনো, এটা গীবত না, এটা মূলত হককে বের করা এবং মানুষদেরকে সাবধান করা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু জাহাম লাঠি নামায় না, মুআবিয়া ফকির,
তাহলে বোঝা গেল যে রসুল বলেছেন, কেন বলেছেন? আরেকজনকে সাবধান করার জন্য। সাবধান, তুমি কিন্তু এই বিপদে পড়ে না, এই জন্য বিপদ থেকে সাবধান করতে পারবেন। জি, হাদিসের আক্ষরিক অর্থ নির্ভর করতে হবে, আক্ষরিক অর্থ। হাদিসের মুতাওয়াতির হাদিস ছাড়া অন্য সহিহ হাদিসের উপর আকীদায় বিশ্বাস রাখা যাবে? সুবহানাল্লাহ। হাদিসের আক্ষরিক অর্থ কি জিনিস? আক্ষরিক অর্থ শব্দটাও ভ্যাক শব্দ, মুজমাল কথা। আপনি যদি মনে করেন আমরা সালফে সালেহিন যারা সালাফিয়ন মতের অনুসারীরা আমরা আক্ষরিক অর্থ নিচ্ছি, তো আপনি ভুলের উপর আছেন। এটাই অর্থ। এটা আক্ষরিক বলেন আর তাক্ষরিক বলেন, একই অর্থ। আর যদি বলেন যে আক্ষরিক অর্থ ওরা যারা খারেজিরা নেয়, সেটা কি করে? শব্দের যে অর্থ তারা ডিকশনারিতে পাইছে এটা নিছে, এটা চিন্তা করে না সালাফদের থেকে বর্ণিত হয়েছে কিনা, এটা চিন্তা করে না কোরআন হাদিসে অন্যত্র আসছে কিনা চিন্তা করে না, তাহলে বিদআতীদের অর্থ নিছে। এটা অর্থ। অক্ষরিক অর্থ বলতে কি বুঝাচ্ছে এটা আপনাকে শিওর হতে হবে। আরেকটা হলো হাদিসের ক্ষেত্রে মুতাওয়াতির ছাড়া, হাদিসের ক্ষেত্রে কেন, আকীদার ক্ষেত্রে মনে বলা উদ্দেশ্য আপনার। আকীদার ক্ষেত্রে মুতাওয়াতির ছাড়া অন্য সহিহ হাদিসের উপর বিশ্বাস রাখতে হবে, আকীদায় বিশ্বাস রাখতে হবে। আকীদার ক্ষেত্রে হাদিস সহিহ হলেই এটা আকীদা, হাদিস সহিহ হলেই এটা আমার আকীদা। কথা বুঝছেন কিনা? ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। আকীদার ক্ষেত্রেও এটা, আমলের ক্ষেত্রেও এটা। এখানে ভাগ করার কোনো কারণ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদার মিশন নিয়ে পাঠাইছেন কাকে? একজন সাহাবীকে। ঠিক তো কিনা? কোথায় পাঠাইছে? রাজাদের কাছে। রাজাদের কাছে একজনের পাঠাইছে। উনি তো বলেন না যে তোমরা 10 জন আসলে না কেন, আমি নিব না। আকীদার বিষয় এটা বলে নেই। হ্যাঁ, এই জাতীয় কথাগুলি বলা এই জন্য জায়েজ নেই। এই বিষয়ে বিস্তারিত পড়বেন হাদিসের, হ্যাঁ, হাদিসের মর্যাদা ও প্রামাণিকতা বইটা আমার আছে, বড় পড়বেন। বিশেষ দ্রষ্টব্য, আমি একজন বাসিটি এসেছেন, দয়া করে এমন কাঠামো দেন একটা কাজ যাতে করে আমাদের, ওই তো আলহামদুলিল্লাহ, যখনই সহিহ হাদিস পাবেন তখনই এটা আকীদা ও আমলের জন্য যথেষ্ট। মনে রাখবেন, কথা বুঝতে পারছি। তবে আপনি বুঝছেন কিনা সহিহ হাদিসটা, এটা আলেমের কাছ থেকে ধরে নেবেন। অনেক সময় নিজে হাদিসটা বুঝেন না, উল্টা আমল করতে বেদালে পড়েন না। কারণ হাদিস বুঝারও একটা কিন্তু জ্ঞান আছে, কারণ আরবিটা আপনি জানেন না। আর আরবি যদি জানেন ভালো, আলহামদুলিল্লাহ, উস্তাদের কাছ থেকে শিখবেন। না জানলে আপনি উস্তাদের কাছে জেনে নেবেন অর্থটা কী। ভালো আলেমের কাছে জানেন, আবার আপনার কাছে কোনো বেদাতির কাছে এর বেদাতি আপনাকে আরেকটা শিখিয়ে দেবেন। আল্লাহর কাছে মাফ চাই। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে আসছি, একটা মসজিদে উদ্বোধন করা দরকার। কেন আমি পারবো না? কেন আমি উদ্বোধন, আমার সাথে আমার প্রতিটা দার্সে একটা এলাইট কোর্স থাকে। কেরানীগঞ্জ গেলে আমি আসবো কখন? কাছাকাছি কিন্তু এখানে কেরানীগঞ্জ যদিও নদীর উপর। আরেকটা বিষয়, তাছাড়া আমার খালিও নাই, এটা কারে খুতবা দিতে, খালিও নাই, খুতবাও নাই, খুতবা তো নাই। আচ্ছা, আপনি আমার সাথে যোগাযোগ করেন, নম্বরটা নিয়ে রাখেন, দেখি আমি খুদ